হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলকে ফ্ল্যাশ করতে পারবেন। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো ফ্ল্যাশ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু মোবাইলটা সম্পূর্ণরূপে ডেড হয়ে যাবে আর কখনোই ইউজ করতে পারবেন না। তা প্রথমেই বলে রাখি, যদি একান্তই দরকার না হয় তাহলে কখনোই ফ্ল্যাশ করবেন না। এখন কখন বুঝবেন যে ফ্ল্যাশ করা ছাড়া কোনো রাস্তা নাই? যখন আপনার সফটওয়্যারজনিত প্রবলেম হয় তখন আমরা সাধারণত কী করি, মাস্টার রিসেট দিই। এই মাস্টার রিসেট দেওয়ার পর যদি দেখেন যে মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে বা গুগল কাজ করতেছে না, মানে কোনোভাবে ইউজ করা যাইতেছে না, তাহলেই বুঝবেন যে এটার ফ্ল্যাশ দরকার। সেই ক্ষেত্রে শুধুমাত্র ফ্ল্যাশ দেবেন। এখন ফ্ল্যাশ করার ক্ষেত্রে প্রথমে মোবাইল সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আপনার মোবাইলটার তিনটা বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথমে হলো আপনার যে মোবাইলের যে ভার্সনটা সেটা জানতে হবে। এরপর আপনার হার্ডওয়্যার ভার্সন, আর একটা আছে আপনার প্রসেসর, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন আমি যেটা দেখাবো সেটা আপনার সিম্ফনি V75, সেটা আপনার যে মোবাইলের ভার্সন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 6 ভার্সন, মানে ভার্সনটা হচ্ছে 6। হার্ডওয়্যার ভার্সন সিম্ফনি V75-এর হার্ডওয়্যার ভার্সনটা দেওয়া নয়, ওটা আপনার ব্যাটারি খুললে পিছনের দিকে দেওয়া থাকে। যেমন ধরেন HW02 এরকম যদি থাকে, ভার্সন দেওয়া থাকলে সেই অনুযায়ী নেওয়া হবে না। আর যদি দেওয়া না থাকে তাহলে সেটা সেই অনুযায়ী দেওয়ার দরকার নাই, কারণ না থাকলে সেখানে দরকার নেই, থাকলে অবশ্যই দিতে হবে। এরপর আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রসেসর। সিম্ফনি V75 এটা হচ্ছে আপনার মিডিয়াটেক। এখন আপনার প্রসেসর তো অনেক ধরনের আছে, যেমন মিডিয়াটেক হতে পারে, কোয়ালকম স্ন্যাপড্রাগন হতে পারে। তো আপনার যে মোবাইলটা সেটা প্রসেসরটা কি সেটা জেনে নেবেন। এখন কিভাবে জানবেন? তো সেটা জানার জন্য আপনারা গুগলে যদি ব্র্যান্ডটা লেখে সার্চ দেন, যে কনফিগারেশনটা দেন, তাহলে সেটা চলে আসবে, সেখান থেকে জেনে নেবেন। এখন ফ্ল্যাশ করার জন্য তিনটি সফটওয়্যারের দরকার। তো প্রথম যে সফটওয়্যার সেটা হচ্ছে আপনার এই যে সিম্ফনি V75 বিকম ড্রাইভার। আপনার যেটা দরকার আপনি সেটা লিখে সার্চ দেবেন, যে সিম্ফনি বা স্যামসাং যেটাই হোক। এখন এখানে যে বিকম ড্রাইভারটা নামাচ্ছে, বিকম ড্রাইভারটা আপনার মিডিয়াটেকের জন্য ভালো। এখন আপনার যদি অন্যটা হয়, যেমন ধরেন আপনার স্ন্যাপড্রাগন কোয়ালকমের, তাহলে সেটা লিখে সার্চ দেবেন আর কি। তো আমি এখান থেকে এটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ড্রাইভার পাওয়া যাবে। এটা মূলত হচ্ছে ইউএসবি ড্রাইভার। দেখেন সিডিসি ড্রাইভার আছে, যে ভিকম ড্রাইভার, আমি এটা নামাবো। এখন যদি আপনার ধরেন এই যে অন্যটার জন্য সেরকম পাচ্ছেন না, তাহলে আপনারা অটো ইনস্টলার নামাইলেও হবে। এখন কথা হলো ভিকম ড্রাইভার কাজটা করে কি, এটা মূলত আপনার যখন ফ্ল্যাশ দেওয়া হয় তখন ইউএসবি দিয়ে যে মোবাইলের সাথে কানেক্ট দেওয়া হয়, সেই কানেক্টের জন্য এই ড্রাইভারটা দরকার। তো আমি এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করি। এরপর এখানে নিচের দিকে গিয়ে এখানে যেখানে দেখেন ডাউনলোড বিকম ড্রাইভার, এটার উপর ক্লিক করব। এটা 27 সেকেন্ড পর নেমে যাবে। এখন আপনার যে তিনটা সফটওয়্যারের ভিতর আপনার এই যে বিকম ড্রাইভার এটাও ছোট, এরপর আছে ফ্ল্যাশ টুল, সেটাও ছোট, শুধু আপনার যে ফ্ল্যাশ ফাইল সেটা অনেকটা বড়, 1 জিবির উপরে। তো প্রথমে এটা নেমে যাক, এরপরও দুইটা নামানো দেখাচ্ছি। আমি আবারও বলতেছি যে যদি একান্ত দরকার না হয় তাহলে কখনোই ফ্ল্যাশ করবেন না, এবং নিজে যদি খুব ভালো ফ্ল্যাশ করতে না পারেন তাহলে কখনোই নিজে ফ্ল্যাশ দিতে যাবেন না। যদি মনে করেন যে না আপনি সম্পূর্ণ বুঝতে পারছেন তাহলেই ফ্ল্যাশ মারতে যাবেন, নাহলে মোবাইলটা ডেড হয়ে যাবে। এখন এই পরবর্তী ফাইল দুটো নামানোর জন্য আপনারা এখান থেকে এই লিঙ্কে যাবেন, অ্যান্ড্রয়েড এমটিকে। এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। এই লিঙ্কটা না আপনারা সার্চ দিলে গুগলের প্রথম দিকে আপনার যে লিঙ্কগুলো আসবে সেখান থেকে নামাতে পারবেন। এটা খুব একটা ভালো লিঙ্ক, এখানে সবগুলো পাওয়া যায় দেখেন। এখন আমি নামাবো আপনার ফ্ল্যাশ টুল, আর একটা হলো ফ্ল্যাশ ফাইল। তো সেজন্য এখানে গেলেই হবে ফ্রিমওয়্যার, এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্র্যান্ড লিখে সার্চ দেবেন। এটা সার্চ দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন ডাউনলোড সিম্ফনি স্টক রম, এটার উপর ক্লিক করতে হবে। এখন এখান থেকে সিম্ফনির অনেক আপনার যে নম্বর দেওয়া আছে দেখেন, এই যে সিম্ফনি B23 B30, আপনার যেটা সেই মডেলটা নামাবেন আর কি। তো আমার হলো এখান থেকে আপনার V75, আমি এখান থেকে V75টা সিলেক্ট করব। V75 এইটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে ফাইলটা, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আপনার সেই ফ্ল্যাশ ফাইল। তা এখন এইটা আপনারা নামানোর আগে মিলিয়ে দেখবেন যে আপনার মোবাইলের সাথে মিলতেছে কিনা। এটা ভুল হলে কিন্তু ডেড হওয়ার সম্ভাবনা থাকবে।
যেমন আমার দেখেন সিম্ফনি V75, ঠিক আছে, সিম্ফনি V75 এমটি দ্বারা বোঝানো হচ্ছে মিডিয়াটেক 6580, ঠিক আছে। এই যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 6 ঠিক আছে। আর এখানে হার্ডওয়্যার ভার্সনের দরকার নেই, কারণ আমি তো প্রথমেই বলছি আমার হার্ডওয়্যার ভার্সন দেওয়া নাই। যদি থাকে পিছনে তাহলে অবশ্যই সেটা দেখে নামাবেন। যেমন এখানে খেয়াল করলে এই যে দেখেন, এই যে একটা কিন্তু আছে দেখেন হার্ডওয়্যার ভার্সন HW2, এটা আপনার মোবাইলে লেখা থাকবে HW02, ও জিরোর দরকার নাই, এইটুক থাকলেই বুঝবেন যে ঠিক আছে। তো আমি প্রথমে এখান থেকে এখন ফ্ল্যাশ টুল লাগবে, এখানে ফ্ল্যাশ টুলটা আগে নামাই উইন্ডোজ, সেজন্য এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো ভার্সন পাবেন, এর যে কোনো একটা নামাইলেই হবে। ধরেন আমি এটা নামাবো, ক্লিক করলাম। তো এখানে যাওয়ার পর এখানে দেখবেন যে দেখেন 3টা লিঙ্ক আছে, যে কোনো লিঙ্ক থেকে নামানো যাবে। তো প্রথম লিঙ্কে যদি ক্লিক করেন, যদি দেখেন যে আলাদা লিঙ্কে যাচ্ছে, এটা দরকার নাই, ক্লিক করব মিরর টু, এটা কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্ক, এখানে লেখা আছে দেখেন এই যে ডিরেক্ট লিঙ্ক। তো এটার উপর ক্লিক করবেন, এটা ডিরেক্ট নেমে যাবে। তো এটা যেহেতু আমার নামানো আছে, এটা আমি আর নামাইলাম না, ক্যান্সেল করে দেই। এখন দেখেন মেইন যে ফাইলটা, এটা এখন এই যে আপনার ফ্ল্যাশ ফাইল, এটা নামানোর জন্য এখানে দেবেন এই যে গেট লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে এই যে দেখেন এখানে চলে আসছে ডাউনলোড 1.06 GB, এটার উপর ক্লিক করবেন। তো আমার যেহেতু এটা নামানো আছে, এই জন্য আমি এটা নামালাম না, এখান থেকে কেটে দিলাম। এখন এই সব ফাইল আমার কিন্তু নামানো আছে, তো আমি সেখানে যাই। এই দেখেন এই যে তো এটা এখান থেকে আমি এগুলো জিপ আকারে থাকে, এগুলো আনজিপ করার জন্য এটা দিয়ে এক্সট্রাক্ট টু V75 ফ্ল্যাশ, এটার উপর ক্লিক করি। এখন দেখেন এখানে কিন্তু আমি একটা এই যে অ্যান্ড্রয়েড ভিকম ড্রাইভার নামাইছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে আমি এখান থেকে আগে করে নিই, ইনস্টল করে নিই। হ্যাঁ, এটাকে আমি এখান থেকে সামনে নিয়ে আসি। এই যে আপনার ভিকম ড্রাইভারটা, এটা ইনস্টল দেওয়ার জন্য কিন্তু নর্মাল যে আমরা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল দিই সেরকম না, এটা ইনস্টল দেওয়ার জন্য আমাদের যেতে হবে এখান থেকে কম্পিউটারে, দেন এখান থেকে ম্যানেজ। তো ম্যানেজে যাওয়ার পর এখান থেকে ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে যে আপনার এটার উপর ক্লিক করলেও হবে, অথবা এখানে অ্যাকশন, এটার উপর ক্লিক করলে হবে। এখান থেকে অ্যাড লেগেসি হার্ডওয়্যার, দেন নেক্সট। এরপর এখান থেকে যে অ্যাডভান্স, যেটা এটার উপর ক্লিক করবেন। এরপর এখানে আছে নেক্সট, দেন আবার নেক্সট। এরপর হ্যাবে ডিস্কে গিয়ে ব্রাউজে গিয়ে আপনার এই যে ফাইলটা এখান থেকে যে Win7 এটা দিয়ে দেবেন 64 বিট, এই জন্য। এরপর ওপেন, দেন ওকে। এরপর আপনার এখান থেকে এই যে মিডিয়াটেক প্রিলোডার USB পোর্ট, এটার উপর ক্লিক করে দেন নেক্সট। এরপর নেক্সট। এখানে দেখেন আপনার সিকিউরিটি দরকার, আমি এটাকে এখান থেকে দেই। এখন কিন্তু এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। এরপর ফিনিশ। এখন আমি চলে যাই যে মেইন যে আমার যে ফাইল, সেখানে আপনার এই যে আমি এখানে এটাকে আনফ্ল্যাশ করছিলাম, সরি আনজিপ করলাম এখান থেকে। এরপর এখন এই যে এটাকে আবার করবো আর কি, এক্সট্রাক্ট করবো, এই যে এক্সট্রাক্ট টু সিম্ফনি, এটার উপর ক্লিক করব। এখন আমি এখানে যাই, এখানে যাওয়ার পর এই যে আপনার এসপি ফ্ল্যাশ টুল, এটাকে এখান থেকে এই যে এখান থেকে দেই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েস। এখন খুব ইম্পর্ট্যান্ট বিষয়, এখানের বিষয়গুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। দেখেন এখান থেকে আমি যে স্ক্যাটার লোডিং, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমি যাব যে আমার সেই ফ্ল্যাশ ফাইলটা কোথায়, এখান থেকে এই যে আমার যে ফ্ল্যাশ ফাইলটা, এটার থেকে যাব এখানে, দেখি এটার ভিতর যাওয়ার পর এই যে দেখেন অ্যান্ড্রয়েড স্ক্যাটার, এটা সিলেক্ট করে দেন ওপেন। এখানে চলে আসছে। এটা যদি আপনার না চলে আসে তাহলেই ভাববেন যে আপনার ভার্সনে মিলে নাই কোনো, তার ফিরে আবার এই কাজটা করবেন আর কি। আর যদি ভাবে চলে আসে তাহলে তো ঠিক আছে। এখানে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে দেখবেন, সেখানে বলা আছে ফরম্যাট অল প্লাস ডাউনলোড, এটা দিতে। এটা যদি দেন তাহলে কী হবে, আপনার পরবর্তীতে প্রবলেম হতে পারে যদি আপনি সব ফরম্যাট দেন। এই জন্য আমি বলবো আপনাদের সব ফরম্যাট দেওয়ার দরকার নেই, আপনারা শুধু দেবেন ডাউনলোড অনলি। এরপর আপনারা এই যে ডাউনলোড, এটার উপর ক্লিক করবেন। এখন আপনার মোবাইলের সিম মেমোরি যা যা আছে সব খুলে আপনারা ইউএসবি কানেক্ট দেবেন। এখন ইউএসবি কানেক্ট দেওয়ার পর এখানে আপনার 100% লেখা আসবে এবং ডাউনলোড ওকে আসবে। যখন এই ডাউনলোড ওকে আসবে তখন এই বুঝবেন যে ফ্ল্যাশটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।